রিসেন্ট ময়মনসিংহের মোস্ট ভাইরাল প্লেস হচ্ছে সারিন্দা সবারি রিসোর্ট। এই রিসোর্টে ঘোরার জন্য ময়মনসিংহের মনে হয় না কোনো মানুষ বাদ আছে। আর ময়মনসিংহের যত কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা তো প্রত্যেকেই গেছে, আমিও আর বাদ যাই নাই। যদিও ভিডিওটা প্রায় 15 দিন আগের করা, এডিটের আলশামিতে লেট আপলোড। তো রিসোর্টটাতে ঘুরে আমার কেমন লেগেছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এত সুন্দর একটা রিসোর্টে যাব, ভাবলাম একটু শাড়ি পরে নেই। আর আমি জুয়েলারি পরতে অনেক পছন্দ করি, যার কারণে আমি বেশ কিছু সিলভার জুয়েলারি পরে নিলাম। খুবই সিম্পল একটা লুক নিয়েছিলাম। তো আমার রেডি হওয়ার সবকিছু অলরেডি প্রায় ডান। আমরা যখন বের হয়েছিলাম একদম গোধূলি বিকেল ছিল। পরিবারের সব পাবলিক একসাথে হতে হতে এরকম সন্ধ্যায় প্রায় হয়ে গেছে। রিসোর্টে যাওয়ার আগে বাইপাস রোডের এই সুন্দর মনোরম পরিবেশগুলো উপভোগ করছিলাম আর এই সুন্দর কাশবনগুলা দেখে দেখে যাচ্ছিলাম। আমার তো খুব ইচ্ছে করছিল কাশফুলের সাথে গিয়ে একটু ছবি তুলে আসি, কিন্তু নামতে গেলে আমাদের অনেক লেট হয়ে যাবে। তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায় চলে আসলাম, সারিন্দা সবারি রিসোর্ট। রিসোর্টে ঢোকার 2 মিনিটের মাঝে একদম মাগরিবের আজান পড়ে গেছে, যার কারণে ওয়েদারটা একটু কালো কালোই লাগছিল। তবে আমি সময়ের জন্য এই রেস্টুরেন্টের ভিতর ঢুকতে পারি না। সারিন্দা সবারি রিসোর্টের নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটা কেমন। তো যাই হোক, রেস্টুরেন্টের ভিতরে যেহেতু ঢুকলামই না, তো বাহিরের পরিবেশটা কেমন সেটাই ঠিক উপভোগ করি। তো শাড়ি যেহেতু পরেছি, একটু রং ঢং না করলে তো আর হবেই না। আর মেয়ে মানুষ মানেই ঢঙ্গের ডিব্বা। বেসিক্যালি আমি কুচির ভিডিও গুলাই তুলতেছিলাম যে হাঁটার সময় ঠিক কেমনটা দেখা যায়। আর এই তো সন্ধ্যাবেলার পরিবেশটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, প্রায় অন্ধকার হয়েই গেছে। এমন একটা সময় আসছি যে মনটা একটু খারাপ হয়ে গেছে, যে একটু লেট করে আসছি, যার কারণে খুব একটা মন মতন ছবি তুলতে পারি নাই। আমি আবার একটু ছবি তুলতে খুবই পছন্দ করি। আমার সাথে আরো 2টা ছিল যারাও এরকম ছবি তুলতে অনেক পছন্দ করে। সন্ধ্যার এই অন্ধকার টাইম হওয়াতে কেউই আর আমরা মন মতন করে ছবি তুলতে পারি না। যদিও দোষটা আমাদেরই, কারণ আমরাই লেট করে আসছি। আর ছবি তুলতে এতই পছন্দ করি আমরা যে মন ভরে যদি ছবি তুলতে না পারি তাহলে আমাদের মনটাই একদম খারাপ হয়ে যায়। তার উপর তো আমি একটা নীল শাড়ি পরেছি। এদিকে আমাদের বড় ট্যাবলেটটা অনেক দৌড়াদৌড়ি করতেছে, সে খুবই এনজয় করতেছে, মানে বাহিরের পরিবেশে ঘুরতে গেছে, তার তো খুবই ভালো লাগতেছে। তাকে যে দাঁড় করা একটু ছবি তুলবো ভিডিও করবো সেটার কোনো ওয়ে নাই। আর বাচ্চারা একটু বাহিরের পরিবেশে গেলে নিজেরাই খুব এনজয় করার চেষ্টা করে, একটু দৌড়ঝাঁপ পাড়ার চেষ্টা করে, যার কারণে আমরা কেউই বাধা দিচ্ছিলাম না। তো সারিন্দা সবারই রিসোর্টের পরিবেশটা আপনাদেরকে একটু করে দেখাচ্ছি। পুরাটা পরিবেশই খুবই সুন্দর, আর আমি বেশিরভাগটা সময় এই ব্রিজটার উপরে কাটিয়ে দিয়েছিলাম। এখানে দাঁড়িয়ে কিছু ছবি আর ভিডিও তুলে নিছি। লেকের ওই পাশে আরেকটা ছোট ব্রিজের মতন ছিল, কিন্তু সেখানে দেখলাম যে কাজ করতেছে, যার কারণে ওই সাইডটাতে আর যাই নাই। তবে এই রিসোর্টের রাতের বেলার পরিবেশটাও যে এত চমৎকার, না গেলে সত্যিই কেউ বুঝবে না। বাই দ্য ওয়ে, আমার শাড়ির আঁচল ঝুলতেছে, এটা নিয়ে আবার কেউ কিছু বললেন না। আমি নিজেও জানি না আসলে শাড়ির আঁচলটা এত পরিমাণে বড় হয়েছে, পরে আমার কাছে খুব ডিস্টার্ব লাগতেছে। আর এই যে দেখুন তার তিরিং বিরিং দৌড় ঝাপ্পারা, তাকে একটু বললাম যে চলো আম্মু আমরা একটু দুজন মিলে একটু হাঁটি। না, সে একটুও কথা শুনবে না, সে এখন মানে দৌড়াদৌড়ির তালেই আছে, তো সে দৌড়াদৌড়ি করবে। তো একদম লাস্ট মোমেন্টে আমি একটু র্যাম্প শো করতেছিলাম। যাই হোক, র্যাম্প স্টেজে হাঁটলে আমি সবার আগে বাদ পড়বো। তো পুরো রিসোর্টটা ঘুরে আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর আমি তো শুরুতেই বললাম এই ভিডিওটা অনেকদিন আগের, প্রায় 14-15 দিন আগে যখন গিয়েছিলাম, তখন কোনো এন্ট্রি ফি ছিল না। ঘোরাঘুরিটা খুব অল্প সময়ের জন্য হলেও খুবই এনজয় করেছি আমরা। শহরের কোলাহল থেকে একটু দূরে এই রিসোর্টটা যেহেতু অবস্থিত, যাওয়ার পথে গ্রামীণ পরিবেশের ছোঁয়া পাওয়া যায়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।